নমস্কার, মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জয় মা, জয় ঠাকুর। কখনো কি ভেবে দেখেছেন আপনি প্রতিদিন জপ করছেন, নাম করছেন, কিন্তু তবুও মনের শান্তি পাচ্ছেন না? কখনো কি মনে প্রশ্ন জেগেছে, বাসি কাপড়ে জপ করলে কি পাপ হয়? ভুলভাবে জপ করলে কি ভগবান রাগ করেন? আর সত্যিই কি ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য কঠিন নিয়মের প্রয়োজন? আজ আমি আপনাদের একটি ছোট্ট গল্প বলবো, যা আমাদের শেখায় জপের আসল অর্থ কী। একদিন দক্ষিণেশ্বরে একজন ভক্ত শ্রীরামকৃষ্ণের কাছে এসে বললেন, ঠাকুর, আমি প্রতিদিন মালা নিয়ে জপ করি, নিয়ম মানি, কিন্তু মন তো একদম স্থির হয় না। ঠাকুর মৃদু হেসে বললেন, শুধু মুখে নাম করলে হবে না, নামের সঙ্গে যদি হৃদয় না থাকে তবে হাজার মালা জপ করেও ফল পাওয়া কঠিন। ভাবুন তো, একজন মানুষ যদি সারা দিন মা মা বলে ডাকতে থাকে, কিন্তু তার মনে যদি মায়ের জন্য ভালোবাসাই না থাকে, তাহলে সেই ডাকে কি প্রাণ থাকবে? জপও ঠিক তেমনি। অনেকে প্রশ্ন করেন, বাসি কাপড়ে জপ করা যায় কি? শাস্ত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই গুরুত্বপূর্ণ। স্নান করে পরিষ্কার কাপড় পরে পবিত্র স্থানে বসে জপ করলে মন দ্রুত একাগ্র হয়। কিন্তু মনে রাখবেন, যদি কোনো দিন পরিস্থিতির কারণে স্নান করা না হয় বা বাসি কাপড়েই থাকতে হয়, তাহলে কি ভগবান আপনাকে দূরে ঠেলে দেবেন? না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মনই সব, মন শুদ্ধ হলে সব শুদ্ধ। অর্থাৎ বাইরের শুচিতার চেয়েও বড় হলো অন্তরের পবিত্রতা। তাহলে জপের সঠিক নিয়ম কি? প্রথমত, ভক্তি দিয়ে নাম করুন। দ্বিতীয়ত, যতটা সম্ভব নির্দিষ্ট সময়ে জপ করুন। তৃতীয়ত, জপের সময় অন্যের নিন্দা, রাগ, হিংসা, অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ মালা হাতে নাম করেও যদি মনে ঘৃণা জমে থাকে, তাহলে জপের শক্তি কমে যায়। এবার আসি, কি করলে পাপ হয়? শুধু কোনো নিয়ম ভঙ্গ করলেই পাপ হয় না। শ্রীরামকৃষ্ণ বলতেন, জীবে দয়া, শিব জ্ঞানের জীব সেবা, কাউকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা, অন্যের ক্ষতি করা, অহংকারে ভরে যাওয়া অথবা দুর্বল মানুষের প্রতি নিষ্ঠুর হওয়া, এসবই মানুষের মনকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর সেই অন্ধকারই পাপের জন্ম দেয়। মা সারদা দেবীর একটি অমূল্য বাণী ছিল, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। আজকের দিনে আমরা কত সহজে অন্যের ভুল দেখি, কিন্তু নিজের ভুল দেখার সাহস খুব কম মানুষের আছে। যেদিন মানুষ নিজের মনকে বিচার করতে শিখবে, সেদিন থেকে তার আধ্যাত্মিক যাত্রা শুরু হবে। একজন ভক্ত একবার মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আমরা এত পাপ করেছি। মা স্নেহ ভরা কণ্ঠে বলেছিলেন, আমি কি তোমাদের মা নই? মা থাকলে সন্তানের ভয় কিসের? এই কথার মধ্যে কত অসীম আশ্বাস লুকিয়ে আছে। আমরা ভুল করি, পড়ে যাই, পাপ করি, আবার অনুতপ্ত হই, কিন্তু সত্যিকারের অনুশোচনা নিয়ে যদি ভগবানের দিকে ফিরে আসি, তাহলে তার করুণার দরজা কখনো বন্ধ হয় না। তাই মনে রাখবেন, জপ মানে শুধু মালা ঘোরানো নয়, জপ মানে হৃদয়কে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেওয়া। পরিষ্কার কাপড় ভালো, নিয়ম ভালো, আচার ভালো,
কিন্তু সব শেষে বড় হলো একটি সরল ভক্তিময় মন। আজ থেকে যখন মালা হাতে নাম করবেন, তখন শুধু ঠোঁট দিয়ে নয়, হৃদয়ে দিয়েও ডাকবেন। কারণ ভগবান আপনার কাপড় দেখেন না, আপনার বাহ্যিক আড়ম্বরও দেখেন না। তিনি দেখেন আপনার চোখের জল, আপনার বিশ্বাস আর আপনার ভালোবাসা।